কার জন্য আপনি টাকা উপার্জন করতেছেন? আপনি নিজে কত টাকা খাইতে পারবেন? কি দরকার আপনার এত এত টাকা উপার্জন করা? মানুষ সুদ খায় কেন? টাকার জন্য তো সুদ খায়। অনেক টাকা প্রফিট পাওয়া যায়। আরে ভাই, আপনার কত টাকা লাগবে? আপনার কত টাকা লাগবে? শুনেন, বাদশা সিকান্দার একজন বাদশা ছিলেন। উনি ওনার জমানাতে সর্বশ্রেষ্ঠ একজন বাদশা ছিলেন, সারা বিশ্বব্যাপী যিনি ক্ষমতাধর ছিলেন। বাদশা সিকান্দর যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, একটু চিন্তা করেন তো, যিনি সারা বিশ্বের প্রেসিডেন্ট ছিলেন, সারা বিশ্বের বাদশা ছিলেন, এমন একজন ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, উনি যাওয়ার আগে ওসিয়ত করছেন, আমাকে যখন কাফন পরাইবা, কাফন পরানোর পরে আমার দুইটা হাতকে কাফন থেকে বাহির করে রাখবে। সমাজত অবাক, বাদশা কি বলেন? এভাবে হাত যদি বাড়ি করে রাখি মানুষ কি বলবে? বলে না, এটা আমার ওসিয়ত, আমার ওসিয়ত পূরণ করবে। ঠিক আছে, উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওনার দুটা হাতকে বের করে রাখছে। পালনের উপরে যখন হাত লাশকে রাখে, হাত দুইটা বাইর করে একটা দেখা যাবে না, এরকম অবস্থা। লাশকে নিয়ে যেতেছে, আর দুনিয়ার মানুষ ওরা মনে করছে বাদশা সারা জীবন আমাদের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে, মৃত্যুর পরেও মনে ট্যাক্স নিতে চাই। তখন ওই জমানার উলামায়ে কেরাম যারা, তারা বলছেন না, এই জন্য বাদশা এই ওসিয়ত করে নাই। বাদশা কেন ওসিয়ত করছে? এই জিনিসটা মানুষকে জানানোর জন্য, হে দুনিয়ার মানুষ শুনো, পৃথিবীর পুরা ক্ষমতা আমার ছিল, আমি বাদশা সিকান্দারের যা মনে চায় তা করতে পারতাম। পুরা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ আমি সফর করেছি। যার কথা জুলকারনাইন, যার কথা আল্লাহ তাআলা কুরআনে কারিমে পর্যন্ত উল্লেখ করেছেন, এমন ক্ষমতাধর বাদশা, উনি বলেন আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতেছি, আমার দুই হাত খালি, এক টাকাও আমি কবরের মধ্যে নিয়ে যেতে পারতেছি। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমার কত টাকা দরকার? কাফনের তো কোনো পকেট নাই, এত টাকা দিয়ে আপনি কি করবেন? এত টাকা দিয়ে আপনি কি করবেন? হালাল ভাবে উপার্জন করেন। 10,000 টাকা, 20,000 টাকা, এটার মধ্যে আপনি বরকত পাইবেন, এটার মধ্যে আপনি শান্তি পাইবেন। সন্তানগুলিকে সুশিক্ষা দেন। আপনার বিল্ডিং এর দরকার নাই, আপনার সোফার দরকার নাই, আপনার খাটের দরকার নাই। সন্তানগুলিকে সুশিক্ষা দেন, ওরাই আপনার সবগুলো ব্যবস্থা করে। ঠিক কিনা বলেন?